যারা দেশকে অস্থিতিশীল করবে তাদের গ্রেফতার করা হবে। ডেভিল যতদিন শেষ না হবে ততদিন অপারেশন চলবে। সকালে এসব কথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা। আর সচিবালয়ের স্বরাষ্ট্র সচিব জানিয়েছেন, আগে যৌথ বাহিনী দাঁড়িয়ে থাকলেও এবার অ্যাকশনে যাবে। গাজীপুরের সাবেক মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী মোজাম্মেল হকের বাড়িতে হামলা ও ভাঙচুর এবং পাল্টা হামলায় কয়েকজন আহত হওয়ার ঘটনার পর সারা দেশে অপারেশন ডেভিল হান্ট নামের অভিযান শুরুর ঘোষণা দেয় অন্তর্বর্তী সরকার। অপারেশন ডেভিল হান্ট নিয়ে সচিবালয় স্বরাষ্ট্র সচিব বলেন, সেনা, বিমান ও নৌবাহিনী ছাড়াও পুলিশ, বিজিবি, আনসার, কোস্টগার্ড সদস্যদের সমন্বয়ে অভিযান চালানো হচ্ছে। প্রয়োগ করা হচ্ছে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা। পুলিশের কেউ ভয়ে এবং চাপে পড়ে অন্যায় করেছে জানিয়ে স্বরাষ্ট্র সচিব বলেন, কিছু অতি উৎসাহী ছিল, তারা পালিয়েছে। তাদের বিরুদ্ধে অ্যাকশন হচ্ছে। পুলিশ কোমর সোজা করে দাঁড়াবে বলেও জানান তিনি। রেমনেন্টস রয়ে গেছে কিছু, যারা দেশকে আনস্টেবল করার চেষ্টা করছে। তো এই জিনিসটা যেন না থাকে। হয়তো দেখা যাবে, এখন আমরা তো টেলিফোনে, মোবাইলে অনেক রকম অনেক কথা বলা যায়, হয়তো দেখা যাবে এগুলো সব বুদবুদ, কিন্তু যাতে এটা মানুষের মনকে উদ্বেলিত না করে সেই জন্য এই প্রচেষ্টা করে আছে। এটা আরেকটু ফোকাস হয়েছে। আগে যৌথ বাহিনী সব জায়গায় দাঁড়ায় থাকতো যে আমরা কিন্তু আছি, দেখো সাবধান। এখন তা না, এখন আমরা যাব। এর আগে সকালে রাজধানীর ফার্মগেটে মৃত্তিকা সম্পদ ইনস্টিটিউটের নতুন মৃত্তিকা ভবন উদ্বোধনী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, যারা দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করে, যারা আইন অমান্য করে, দুষ্কৃতিকারী এবং সন্ত্রাসী, তারাই গ্রেফতার হবে। অনেকে কি আইনের আওতায় নিয়ে আসা হয়েছে এবং যাদের আইনের আওতায় নেওয়া আনা হয় নাই তাদেরও খুব তাড়াতাড়ি আইনের আওতায় নিয়ে আসা হবে। ডেভিল যতদিন পর্যন্ত শেষ না হবে ততদিন পর্যন্ত অপারেশন চলবে। ডেভিল যতদিন শেষ না হবে ততদিন পর্যন্তই অপারেশন চলবে বলেও জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। আনা হয় নাই তাদের। আনোয়ার হোসেন, নাগরিক, ঢাকা। যতদিন পর্যন্ত শেষ না হবে। 250টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন।